নমস্কার, জিরো ব্যালেন্সের পক্ষ থেকে আমি সাধন চক্রবর্তী। সৃষ্টির প্রথম পর্বে পৃথিবী ছিল পাষাণী, বন্ধা। জীবের প্রতি তার করুণার কোনো লক্ষণ সেদিন প্রকাশ পায়নি। চারিদিকে অগ্নি উদ্গীরণ চলছিল, পৃথিবী ছিল ভূমিকম্পে বিচলিত। এমন সময় কোন সুযোগে বনলক্ষ্মী তার দূতগুলোকে প্রেরণ করলেন পৃথিবীর এই অঙ্গনে। চারিদিকে তার তৃণ এবং গাছগাছালি অঞ্চল বিস্তীর্ণ হলো, নগ্ন পৃথিবীর লজ্জা রক্ষা হলো। ক্রমে ক্রমে এলো তরুলতা প্রাণের আতিথ্য বহন করে। তখনও জীবের আগমন হয়নি। তরুলতা জীবের আতিথ্যের প্রয়োজনে প্রবৃত্ত হয়ে তার ক্ষুধার জন্যে এনেছিল অন্ন, বাসের জন্যে দিয়েছিল ছায়া। অরণ্য কয়, ওগো বাতাস, নাহি জানি বুঝি কি নাই বুঝি, তোমার ভাষায় কাহার চরণ পুজি। বাতাস বলে, হে অরণ্য, আমার ভাষা বোঝো বা নাই বোঝো, আমি জানি কাহার মিলন খোঁজো। সেই বসন্ত এলো পথে, আমি কেবল সুর জাগাতে পারি তাহার পূর্ণতারি। সুধাই সবে, ওগো বাতাস, তবে তোমার আপন কথা কি যে, বলো মোদের কি চাও তুমি নিজে। বাতাস বলে, আমি পথিক, আমার ভাষা বোঝো বা নাই বোঝো, আমি বুঝি তোমার কারে খোঁজো। আমি শুধু যাই চলে, আর সেই অজানার আভাস করি দান, আমার শুধু গান। মানুষ অমিতাচারী। যতদিন সে অরণ্যচর ছিল ততদিন অরণ্যের সঙ্গে পরিপূর্ণ ছিল তার আদান প্রদান। ক্রমে সে যখন নগরবাসী হলো তখন অরণ্যের প্রতি মমত্ববোধ সে হারালো। যে তার প্রথম সুহৃদ, দেবতার আতিথ্য যে তাকে প্রথম বহন করে এনে দিয়েছিল, সেই তরুলতাকে নির্মমভাবে নির্বিচারে আক্রমণ করলে ইট কাঠের বাসস্থান তৈরি করবার জন্যে। আশীর্বাদ নিয়ে এসেছিলেন যে শ্যামলা বনলক্ষ্মী, তাঁকে অবজ্ঞা করে মানুষ অভিসম্পাদ বিস্তার করলে নিজের জীবনে। পৃথিবীর দান গ্রহণ করার সময় লোভ বেড়ে উঠল মানুষের। অরণ্যের হাত থেকে কৃষিক্ষেত্র জয় করে নিলে অবশেষে কৃষিক্ষেত্রের একাধিপত্য অরণ্যকে হটিয়ে দিতে থাকলো। নানা প্রয়োজনে গাছ কেটে কেটে পৃথিবীর ছায়াবস্ত্র হরণ করে তাকে দিতে লাগলো নগ্ন করে। তাতে তার বাতাসকে করতে লাগলো উত্তপ্ত, মাটির উর্বরতা ভাণ্ডার দিতে লাগলো নিঃস্ব করে। অরণ্যের আশ্রয় হারা আর্যাবর্ত আজ তাই হরসূর্য তাপে দুঃসহ। এ তো আজকের কথা। মৃত্তিকার অবক্ষয়, অরণ্যের সাথে আবহমণ্ডলের তাপের সম্পর্ক তিনি সেই কবেই বলেছেন। আর মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে, মাটি পায় না মাটি পায় না তাকে। এত জলচক্রের নিখুঁত বর্ণনা। এই চিরায়ত অমূল্য সম্পদ আজ আমাদের আয়ুধ। ইউনাইটেড নেশনস যা বলেছে তা বিস্ময়কর। যে জমির উপর জঙ্গল দাঁড়িয়ে আছে, সেই জমির আর্থিক মূল্যের কারণেই অপরাধমূলক কাজ সংঘটিত হয়। উদাহরণস্বরূপ বলা যায় যে চকোলেট এবং শ্যাম্পু তৈরি করতে পাম তেলের প্রয়োজন হয়। গোটা বিশ্বের চকোলেট এবং শ্যাম্পুর জন্য কি সুবিশাল অরণ্যের প্রয়োজন। একবার অরণ্য ধ্বংস হলে তাকে আর ফেরানো যায় না। প্রক্রিয়াটা একমুখী। চরম সংকটে অরণ্যের বাস্তুতন্ত্র। অরণ্যের 68% স্তন্যপায়ী প্রাণী, 75% পাখির প্রজাতি, 80% উভচর প্রজাতির বাস এই অরণ্যে। অরণ্য ধ্বংস হলে প্রজাতিগুলো ধ্বংসপ্রাপ্ত হয়। ইউনাইটেড নেশনস বলছে 1990 সালের পর থেকে 10% অরণ্য ধ্বংস করা হয়েছে। প্রতি মিনিটে 37টা ফুটবল মাঠের সমতুল্য অরণ্য ধ্বংসপ্রাপ্ত হচ্ছে এখন। 2022 সালে 16 মিলিয়ন হেক্টর বনাঞ্চল ধ্বংস হয়েছে এই পৃথিবীতে। বিগত 50 বছরে আমাজনের 17% ক্রান্তীয় অরণ্য কেটে আগুন লাগিয়ে সাফ করা হয়েছে শুধুমাত্র পাম তেল, সয়াবিন, খনি ও নগরায়নের জন্য। ধ্বংস হচ্ছে জীব বৈচিত্র্য।
বিনষ্ট হচ্ছে জল চক্র, ক্ষয়প্রাপ্ত হচ্ছে ভূমিক্ষয়। আজকে ভারতবর্ষের উত্তর অংশ তরুবিরল হওয়াতে সে অঞ্চলে গ্রীষ্মের উৎপাত অসহ্য হয়েছে। অথচ পুরাণ পাঠক মাত্রেই জানেন যে এককালে এই অঞ্চল ঋষিদের অধ্যুষিত মহারণ্যে পূর্ণ ছিল। উত্তর ভারতের এই অংশ একসময় ছায়া শীতল সুরম্য বাসস্থান ছিল। মানুষ বিধনুভাবে প্রকৃতির দানকে গ্রহণ করেছে। প্রকৃতির সহজ দানে কুলোয়নি, তাই সে নির্মমভাবে বনকে নির্মূল করেছে। তার ফলে আবার মরুভূমিকে ফিরিয়ে আনবার উদ্যোগ হয়েছে। সে পৃথিবীকে রক্ষা করেছে ধ্বংসের হাত থেকে। তার ফলমূল খেয়ে মানুষ বেঁচেছে। সেই অরণ্য নষ্ট হওয়ায় এখন বিপদ আসন্ন। সেই বিপদ থেকে রক্ষা পেতে হলে আবার আমাদের আহ্বান করতে হবে সেই বরদাত্রী বন ও লক্ষ্মীকে। আবার তিনি রক্ষা করুন এই ভূমিকে। দিন তার ফল, দিন তার ছায়া। এই সমস্যা আজ শুধু এখানে নয়, মানুষের সর্বগ্রাসী লোভের হাত থেকে অরণ্য সম্পদকে রক্ষা করা সর্বত্রই সমস্যা হয়ে দাঁড়িয়েছে আজ। বিধাতা পাঠিয়েছিলেন প্রাণকে, চারিদিকে তারই আয়োজন করে রেখেছিলেন। মানুষই নিজের লোভের দ্বারা মরণের উপকরণ জুগিয়েছে। বিধাতার অভিপ্রায়কে লঙ্ঘন করেই মানুষের সমাজে আজ এত অভিসম্পাত। লুব্ধ মানুষ অরণ্যকে ধ্বংস করে নিজেরই ক্ষতিকে ডেকে এনেছে। বায়ুকে নির্মল করবার ভার যে গাছপালার উপর, যার পত্র ঝরে গিয়ে ভূমিকে উর্বরতা দেয়, তাকেই সে নির্মূল করেছে নির্বিচারে। বিধাতার যা কিছু কল্যাণের দান, আপনার কল্যাণ বিস্মৃত হয়ে মানুষ তাকেই নষ্ট করেছে। হাতের মুঠোয় তৈরি রেখে প্রত্যেকের প্রাণ। আমি ইতিহাস। আমার কথাটা একবার ভেবে দেখো, মনে রেখো, দেরি হয়ে গেছে, অনেক অনেক দেরি। আর মনে করো, আকাশে আছে এক ধ্রুব নক্ষত্র, নদীর ধারায় আছে গতির নির্দেশ, অরণ্যের মর্মর ধ্বনিতে আছে আন্দোলনের ভাষা, আর আছে পৃথিবীর চিরকালের আবর্তন। এই গোটা পৃথিবীর প্রকৃতিকে নিয়েই মানুষ সভ্যতা আজ এইখানে এসে দাঁড়িয়েছে। আজকের এই উন্নত মানব সভ্যতার মানুষ ভোগের জন্যে ধ্বংস করছে প্রকৃতির প্রত্যেকটি কীট পতঙ্গ প্রাণীকে। মানুষ জানে, তবুও সে অবজ্ঞা করছে যে এই প্রকৃতির প্রত্যেকটি প্রাণী, প্রত্যেকটি জীব, প্রত্যেকটি বৃক্ষ একে অপরের সঙ্গে যুক্ত আছে, শৃঙ্খলে আবদ্ধ আছে। আমরা সবাই মিলে চেষ্টা করি এই প্রকৃতির অরণ্যকে, প্রকৃতির প্রত্যেকটি কীট পতঙ্গকে সমমর্যাদা দিয়ে আমাদের বেঁচে থাকার জন্যেই তাদের বাঁচিয়ে রাখি এবং আমাদের আগামীকে আরো সুন্দর করে গড়ে তুলি। ধন্যবাদ। জিরো ব্যালেন্সের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রকৃতির মার সঙ্গে থাকবেন, এই আশা রাখি।